নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গলা কিন্তু আমার অবস্থা খুব খারাপ। তো দেখো, আজকে কিন্তু এটা হচ্ছে ওই যে হলুদ ছাড়ানো দিন, বুধবার। এটা ওই যে ওই বোনরা আসবে। তো আমাদের একটা নেমন্তন্ন বাড়িও আরেকটা ছিল সেদিনকার। তো একটা বাচ্চা মেয়ের জন্মদিন, তো ছোটো মাকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে দেখো একটা গিফটের দোকানে ঢুকেছি। একটা গিফট নিয়ে নেবো বাচ্চাটার জন্য। ওই 7-8 বছরের বাচ্চা, 8 বছরের। তো এখানে একটু চাউমিন করছি টিফিনে, সকালবেলা খাবো। ডিম নিয়েছি আর এই যে সবজি দিয়ে চলে এসেছি। আর এই যে ম্যাডাম বসেছেন। ম্যাডাম একটু বসবেন, পড়তে পারে, ওই লেখাচ্ছি আর কি। এখন তো পড়া নেই। আন্টি আসবে, কালকে এসেছিলো আন্টি, আজকে না, সোমবার থেকে আসবে আন্টি। সোমবার থেকে আসবে। আবার আলোটা যে ঘুরছি পুচ্ছি আলোটা আসছে। তো টিফিন রেডি করেছি। আজকে হচ্ছে আমার রান্নার ছুটি। আজকে রান্নার ছুটি, কেননা হচ্ছে যে বোনের যে ননদ আর কি বিয়ে হলো আর কি, ওরা আজকে আসবে। ওই যে অষ্টমঙ্গলা না কি হয় না, অষ্টমঙ্গলাই তো বলে, ওদের কি একটা বলে জানো, হলুদ ছাড়াতে আসছে। তো মেয়ে যাবে আসবে, তো ওখানে আজকে সব খাওয়া দাওয়া, ওইখানে আজকে খাওয়া দাওয়া বলেছে। আজকে আমার রান্নার ছুটি। তো টিফিন করেছি, খেয়েছে। একটু চাউমিন করলাম টিফিনে, সব খাবে টিফিনে। আর ছোটো মাকে একটু পরে আনতে যাবো, এখন 10:40 মতো বাজে। কিছু বলবেন ম্যাডাম? না, চলো। রান্নাবান্না আজকে ছুটি, আজকে সব ওখানে খাওয়া দাওয়া। আবার আজকে দুটো নেমন্তন্ন, দুপুরবেলা আরেকটা নেমন্তন্ন ছিল, ওখানে একটা জন্মদিন মানে একটা বাচ্চার। নেমন্তন্ন আর শেষ হয় না। আমি একটা গিফট কিনে আনলাম ওর জন্য। তো ওখানে দুপুরবেলা যাওয়া হবে না নেমন্তন্ন, এই জন্মদিন বাড়িটা যাবো হচ্ছে রাত্রিবেলা। আমি যাবো কিনা ঠিক নেই, মা বা এরা যেতে পারে, বাচ্চারা। তো এখন দুপুরবেলা যাবো হচ্ছে ওই বোনদের বাড়ি, ওখানে সব আসবে, বরণ টরণ করতে হবে, ওই জন্য ওখানটা যাবো। নানু স্কুল থেকে চলে এসেছে। তুমি এনেছো? ও, সে তো কাঁচা আম, সেটা তো কাঁচা আম। তুমি এখন পেয়ারা এনেছো, পেয়ারা কেটে দি। কি রোদ বাবারে, বাপরে কি রোদ। ওই সেই বোনরা এসে গেছে, এবার ডাকতে এসছে মামি যাওয়ার জন্য। দেখি, চলো যাবো একটু, চলো বিয়ে বাড়িতে। ওরা এসে গেছে, মেয়েরা যাবে তো। নানু ও আগে রেডি হয়ে আসছে। নতুন ড্রেস পরে যাবে? আচ্ছা। মেয়ে জামাই চলে এসছে, আমাদের মেয়ে জামাই। করা হবে মেয়ে জামাইকে। দেখেছো আমার ছোটো মাকে? ওর ঠাম্মা শাক বাজাচ্ছে বসে বসে, ঠাম্মার সাথে ও শাক নিয়েছে একটা, নিয়ে পু পু করেই যাচ্ছে। দেখো না, শাকটা নামাচ্ছেই না মুখ থেকে। মানে যেই শাকটা বাজাচ্ছে ওর ঠাম্মা এত চালাক, তখনই মুখে ধরছে, আবার যেই বন্ধ করে দিচ্ছে বাজানো সঙ্গে সঙ্গে তখন আবার ও নামিয়ে নিচ্ছে। মানে এটা বোঝাচ্ছে যে শাকটা যেন ওই বাজাচ্ছে। তো ওই ঠাকুর ঘর মানে মন্দির আর কি, এই মামাদের মন্দির। তো এইটাই বাড়ি ওদের, অনেকটা বড় এরিয়া জুড়ে বাড়ি। এই দিকটা ওদের বাড়ি, আর এই সাইডের এই ঘরগুলো সব ওদের হচ্ছে ভাড়া ঘর। এই সাইডে ওই সাইডে সব অনেকগুলো ওদের ভাড়া ঘর রয়েছে, আর ওই দিকটা হচ্ছে মামাদের মামারা থাকে। তো এই যে মেয়ে জামাইকে একটু বরণ করেছে। এই যে বৌদি, এই বৌদি তো বরণ করে, আগের ভিডিও মানে দেখিয়েছিলাম। বৌদি বরণটা খুব সুন্দর করে। এই দেখো, ও এখনও সেই দেখো শাক মুখে করে দাঁড়িয়ে আছে। এই যে চান করে আমার পুজো দেওয়া কমপ্লিট, রেডি হয়ে গেছি। মেয়েরা চলে গেছে, ছোটো মা বড় মা দুজনেই চলে গেছে। আমি আবার যাবো, চলো গিয়ে দেখা। এখন বাজে 1:40, আবার একটু দেয়াদেয়ি করতে বলেছিল, চলো গিয়ে দেখাচ্ছি। এই যে বাবা মা মানে ও ঠাম্মা দাদুর সাথেই চলে এসেছিল ওরা দুজনে। আমি গিয়ে দেখছি দুজনেই খেতে বসে গেছে, দেখো। আর আমার ছোটো মা এদিক থেকে কিন্তু খুব ভালো, বাড়িতে যতই চালাক না কেন খাবার সময়, ও কিন্তু নেমন্তন্ন বাড়ি গেলে দেখো একা একা খাচ্ছে, দাদুকে বসতে দেয়নি। আসলে দিদির পাশে বসেছে, বসে ও একা একা খাবে। ও একা একাই খেয়েছে, মানে এই প্রথম মানে ও একা একা পুরো খাবারটা ওর খেয়েছে। তাই বললাম যাক, তোকে তো রোজ তাহলে নেমন্তন্ন বাড়িতে পাঠাতে হবে। ও যেহেতু দেখে সবাই একা একা খাচ্ছে, ও একা একা খাবে, ও কাউকে খাওয়াতে দেবে না। তো দেখো খানিকক্ষণ পরে এই জবাও গেছিলো, জবা ফুটি ওরাও গেছিলো। এই ডুগু বাবু, দে আমি একটু খাই, দে না একটু খাই, একটু খাই।
ও কিছু বলবো না। তো যে জবারা খেতে বসেছিল, আমি একটুখানি দেয়া দেই করেছি ওই ব্যাচটা, তারপরেই কিন্তু এই যে আমিও খেতে বসে গেছি। মোটামুটি সবারই খাওয়া তখন হয়ে গেছিলো, বাকি আর অল্পজন ছিল। তো এই যে বললো খেতে বসে যেতে, তো খেতে বসে গেছি। ভেজ ডাল করেছে, বেগুনি, তারপরে হচ্ছে বেগুন সর্ষে করেছে, দারুণ হয়েছিল ওই বেগুন সর্ষেটা। তারপর মাছ করেছিল আর চিকেন। মাছ তো আমি খাইনি, মাছ খেলে তো আর মাংস খেতে পারবো না, সেই জন্য চাটনিটা খাইনি, যেহেতু আমের বলে সেই জন্য। নীলষষ্ঠী না হলে তো আম খাবো না। আর পাঁপড়, মিষ্টিটা খেলাম এবারে অনেক দিন পরে, মানে এতগুলো ওকেশন বাড়ি গেল, সেই বউ ভাতে একটা সন্দেশ খেয়েছিলাম ওখানে, আর এইটাই রসগোল্লাটা একটু দেখে ইচ্ছা হলো যে খাই, ওই জন্য। তারপরে দেখো মাসি এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু মানে গরমই ছিল, ঠান্ডা ছিল না। ছোটো মা তো চলে গেছে বাবার সাথে, ছোটো মা মা বাবা চলে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, আসছে পেছনে দাদা আছে, দাদার সাথে আসছে। এই যে আমরা এখন যাবো, দেখি আবার সে ঘুমিয়েছে কিনা, সে তো আবার এখন খুব দুষ্ট হচ্ছে, বাবার কাছে ঘুমাতে চায় না, দেখবো তো কি জেগে আছে। চলো আবার আসছি পরে সন্ধেবেলা। প্রচন্ড গলা ব্যথা হচ্ছে, প্রচন্ড গলা ব্যথা, মানে কথা বলছে না, ইশারায় কথা বলছে। কালো কাপে কাচ্চা দেখতে পাবে না, মারাত্মক রকমের গলাটা ব্যথা করছে। ওষুধ খেয়েছি একটু, বিকেলবেলা একবার চা খেয়েছি, সন্ধেবেলা আর কি, এখন আরেকবার খাচ্ছি। বলছে শুধু চা খাও, গরম গরম, তো গরম জল খাও। গলা আমার শোনা যাচ্ছে কিনা জানি না। बवासीर में चंद्र हक के लिए वैद्य ऋषि अर्श का 50 वर्षों से भरोसेमंद। ऐसा कुछ भी नहीं है जो कभी টাটা, ওরা নেমন্তন্ন বাড়ি যাচ্ছে, এই যে গিফট নিয়ে। চলো আমি যাবো, ভালো লাগছে না একদম, গলাটা ব্যথা করছে খুব। ঠাম্মা, দাদু আর ওরা দুজন যাচ্ছে। নিয়ে নে মানা, ও পড়ে যাবে। গেল নেমন্তন্ন বাড়ি, আমি গেলাম না, দেখো আমার চোখ পুরো ফুলে গেছে, ঠান্ডা একদম, ভালো মতো একদম লেগেছে, চোখ তাকাতে আমার কষ্ট হচ্ছে, চোখ এমন অবস্থা। তারপর প্রচন্ড পরিমাণে গলা ব্যথা। ঠিক দেখি, খিদেও নেই সেরকম, রুটি আছে, যদি খিদে পায় একটু রুটি খেয়ে নেবো। ও যাবে একটু পরে, বাবা মা আর ওরা দুজন গেল। এই দেখো গরম জল করে আনলাম, গরম জলে একটু ভিক্স দিয়েছি, একটু ভাপ নেব। বাবা বারবার বলছে, এবারে রাগারাগি করছে, মানে বলছে একটুখানি ভাপ নাও, দেখবো সব সেরে যাবে। দেখি একটুখানি ভাপ নিয়ে বসে বসে খেয়ে এসে রাত শুরু করে দিয়েছে। বৌদি আবার খাবার পাঠিয়ে দিয়েছে, দেখ পেন্সিলের ভেতরে, দেখ চিন্তা কর। এটা কিসের তরকারি? ইঁচড় চিংড়ি, ইঁচড় চিংড়ি। মা রুটি এনেছিল, এই রুটি দিয়ে ঠান্ডা যে লাগবে আমার জানাই ছিল, কেননা ওই যে ভোরবেলা সেদিন যে পুকুরে ডুব দিয়েছি, তখনই জানি যে আমার বেশ ভালো মতোই লাগতে চলেছে, কেননা বে টাইমে চান করলেই ঠান্ডা তো আমার লাগবে না, এটা হতেই পারে না। তো সেইটাই আর কি, একসাথে অ্যাকশনটা বার হচ্ছে আর কি। তো এই যে বৌদি কিন্তু আবার এই বাড়ির যে জন্মদিন বাড়ি আর কি, বৌদি মাছ মাংস সব কিছু দেওয়ার জন্য একবার উঠে পড়লাম, মানে কিচ্ছু আনতে হবে না, মাকে বারণ করছেন, তবুও সেই মানে বারবার মাকে বলছে দেখে মা একটু তরকারি এনে দিয়েছে, খেয়ে নিয়েছিলাম রুটি দিয়ে। দই খেয়েছে, তারপরে একটুখানি কেক খেয়েছে, তারপরে একটুখানি চাটনি, একটুখানি পাপড়, সব একটু একটু একটু। ভাত খেয়েছে তো? হ্যাঁ ভাত একটুখানি খেয়েছে। চিকেন খেয়েছে? চিকেনও একটুখানি খেয়েছে। একটু একটু খেলেই তো পেট ভরে যাবে, একটু একটু খেয়ে, একটু একটু খেয়েই পেট ভরে যাবে। তো এই যে এখন গলার সেবা করতে হবে, তবে যদি গলা মহাশয় ঠিক হয়, কবে ঠিক হবে জানি না, কারণ আমার লাগলে তো সহজে আবার সারে না, অনেক দিন ভোগাবে তারপরে সারবে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।